डियर स्टूडेंट वेलकम टू माई यूट्यूब चैनल मैथ सलभार। आज আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 11 থেকে 16 এই অঙ্কগুলো করব। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করি। 11 দাগে দেখো অঙ্কটা হচ্ছে y সমান একটা ফাংশন দেওয়া আছে x/√1 + x²। তাহলে প্রমাণ করতে হবে x³ dy dx সমান y³। তাহলে শুরু করা যাক। ফাংশন দেওয়া আছে, আমরা কি করলাম, উভয়পক্ষকে স্কয়ার করে নিলাম। এরপর এখানে আমরা আমরা ওয়াইটা রাখার চেষ্টা করব না, ঘুরিয়ে নিয়ে ডেরিভেটিভ করব এক্স এর সাহায্যে। তাহলে দেখো 1/y উল্টে গিয়ে এটা দাঁড়ালো, মানে লব হর, এটার নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এই পাঁচটা লব হরকে হর করলাম, লব হর তাহলে 1 প্লাস 8 দাঁড়ালো। এরপর আমরা ডেরিভেটিভ করি, তাহলে কি সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এক্স এর সাপেক্ষে। তাহলে ddx অফ 1/x² ddx অফ 8 বা y³ আসবেই তো, ডেরিভেটিভ করলে মাইনাস y⁻² মানে -2, এটা কি হচ্ছে এখানে y⁻², তার ডেরিভেটিভ মানে -2 y⁻² -1 মানে y³। এটা দাঁড়ালো dy dx, আর ঠিক একইভাবে 1/x² এর জন্য 2/x³। এরপর জাস্ট 8 লাইন সলভ করে নিলে মাইনাস কেটে যাচ্ছে, 2 দিকে কেটে যাচ্ছে, x³ dy dx সমান y³। খুব সহজ অঙ্ক এবং খুব ভালো অঙ্ক, তোমরা চেষ্টা বাড়িতে প্র্যাকটিস করো। এরপরের অঙ্ক দেখো, y সমান e⁻y/x, তাহলে দেখাতে হবে dy dx সমান y² x ইন্টু y মাইনাস এক্স। এখানে তোমরা সরাসরি ডেরিভেটিভ করে করতে পারো, আবার লগ নিয়েও করতে পারো। তো আমি লগ নিয়ে করেছি, তোমরা যদি সরাসরি ডেরিভেটিভ করো সেটাও চলবে, কোনো অসুবিধা নেই। একটু হয়তো ক্যালকুলেশনে হেরফের আসতে পারে, কোনো অসুবিধা নেই, তোমরা যেটা খুশি করতে পারো। তাহলে লগ y সমান লগ e⁻y/x, এই e⁻y/x এখানে নামবে, তাহলে এটি আবার লগ এর মান 1, তাহলে দাঁড়ালো আমার লগ y সমান y/x। এখন আমরা x এবং y কে আলাদা করে নিই, y গুলো একদিকে নিলাম, x গুলো একদিকে নিলাম। এখানে ভাগের প্রক্রিয়া করলে x এর সঙ্গে y ডেরিভেটিভ হয়ে মিশে যাবে, সেই জন্য আমরা x আর y টা আলাদা করে নিই। এরপর আমরা ডেরিভেটিভ করছি কিসের সাপেক্ষে, y এর সাপেক্ষে। y সাপেক্ষে ডেরিভেটিভ করার পর তার dx/dy লবের অপর গুণাঙ্ক ইন্টু হর মাইনাস হরের অপর গুণাঙ্ক লব বাই হরের স্কয়ার, এটি দাঁড়ালো। এখন আমরা মানগুলো বসিয়ে নিই। দেখো এই লাইনটি আর একবার লিখেছি, এটা দরকার নেই লেখার, এই লাইনটা বাদ দাও, একই লাইন হয়ে গেছে দুবার। তাহলে দেখো এরপর সরল করি একটু, dy/dx log y মাইনাস 1 y কেটে যাচ্ছে বাই 8। এখন দেখো মান তোমরা দেখতে পাবে লগ y, এই যে y/x, তাহলে লগ y এর জায়গায় আমরা কি বসাবো, y/x। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই রিলেশনটা থেকে লগ y সমান y/x, আমরা মান বসিয়ে সরল করে নিই, সরল করে নিলে আমাদের অঙ্ক রেজাল্ট চলে আসছে। এটা এসছে dx/dy, আমরা উল্টিয়ে দিই dy/dx সমান y² x ইন্টু y মাইনাস এক্স। 12 থেকে 2 দেখো একই ধরনের অঙ্ক, তাহলে একটি ফাংশন এক্সটা একদিকে আলাদা দিকে আছে, কোনো অসুবিধা নেই, তুমি সরাসরি ডেরিভেটিভ করে নাও। তাহলে dy dx ইন্টু 80
প্রথম ফাংশন ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয় ফাংশন প্লাস প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স সমান 1। এরপর আমরা ডিওয়াই ডিএক্সটা কমন নিলাম, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এইটি হওয়ার কথা এক্স নয় ওয়াই, এখানে ওয়াই আছে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স না করে এই জায়গাটাতে একটা লাইন স্টেপ জাম্প করা হয়েছে বলে এই সমস্যাটা বেশি হচ্ছে। দেখো এইটা যদি মুছে দিই ঠিক এখানে একটা লাইন আমরা লিখে নিলে তোমাদের সুবিধা হবে। এখানে যদি ডিওয়াই ডিএক্স একটা স্টেপ জাম্প করা আছে ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস দেখো এখানে এই যে এটা সমান কত, এইটার মান হচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স সমান 1। তাহলে এইটি কমন নিচ্ছি, এটি কমন নিচ্ছি, এটি তো ওয়াই প্লাস এক্স, পরিষ্কার হয়েছে। এরপর আমরা তাহলে ডিওয়াই ডিএক্স সমান পেয়ে যাব 1/, এখান থেকে আমরা পাবো দেখো কি দেওয়া আছে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স, তার মানে ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স বাই ওয়াই। ই টু দি পাওয়ার এক্সের জায়গায় ই টু দি পাওয়ার ওয়াই জায়গায় এক্স বাই ওয়াই লিখিনি, এরপর সরল করে নিলে অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা দুবার মানটা বসাচ্ছি, একবার এইখানে এক্স বসাচ্ছি আর একবার এইখানে, এইটা তোমরা সাইডে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স, অতএব ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স বাই ওয়াই। আবার এখানেও সাইডে তোমরা লিখে দিতে পারো যেহেতু ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এই ফাংশনটি। এখানে সরাসরি করাচ্ছি, আমার কিছু একটা ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করলে তুলনামূলক করা সহজ হবে। সরাসরি ডেরিভেটিভ করেও করা যাবে, কিন্তু ক্যালকুলেশন বড় আসবে একটু। এভাবে তোমরা চেষ্টা করো, যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা অন্যভাবে ট্রাই করে দেখবে কি আসছে। তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান একটা ত্রিকোণমিতিক ফাংশন ধরে নিই, এক্স সমান সাইন থিটা এবং ওয়াই সমান সাইন ফাই। তাহলে এক্স সমান সাইন থিটা, ওয়াই সমান সাইন ফাই ধরে নিলাম। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মান সাইন স্কোয়ার থিটা, তাহলে থিটা সমান কী হবে আমার এটা কাজে লাগবে, আমি আগে বের করে নিলাম। থিটা সমান সাইন ইনভার্স এক্স এবং ফাই সমান সাইন ইনভার্স ওয়াই। তাহলে প্রদত্ত ফাংশনটা কী দাঁড়াচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই সাইন ফাই সাইন থিটা সাইন ফাই মাইনাস এটা কস স্কোয়ার ফাই তার থিটা তার রুট ওভার মানে কস থিটা প্লাস কস ফাই সাইন থিটা মাইনাস, তাহলে কী পেলাম কস থিটা প্লাস কস ফাই সমান এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই। এরপর কস সি প্লাস কস ডি এবং সাইন সি মাইনাস সাইন ডি সূত্র প্রয়োগ করুন। কস সি প্লাস কস ডি 2 কস অফ সি প্লাস ডি বাই 2 কস অফ সি মাইনাস ডি বাই 2, এখানে সাইন সি মাইনাস কস অফ সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি বাই 2। এখানে দেখো একটা টার্ম কমন আসছে, এই টার্মটা কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে কি এইটা যদি নিচে আসে কট ফাই থিটা মাইনাস ফাই বাই 2 সমান এ, তাহলে ফাই মাইনাস এখানেও ডেরিভেটিভ করতে পারতে, কিন্তু কট ফাংশনের ডেরিভেটিভ করার প্রয়োজন, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, তাই আমরা এর 0 পাবো। তাহলে থিটা মাইনাস ফাই বাই 2 সমান 0, হাফটা তো কনস্ট্যান্ট। এরপর আমরা এখান থেকে মানগুলো বসিয়ে নিই থিটা এবং ফাই এর। তাহলে থিটা এবং ফাই বসিয়ে নিলে কি হবে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সমান 2 কট ইনভার্স। এরপর ডেরিভেটিভ করি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস ডিভাইড ডিএক্স সমান 8। এরপর জাস্ট একটা লাইনে সলভ করলে তোমার অঙ্ক কমপ্লিট। খুব ভালো অঙ্ক, দেখে তোমাদের এমনি ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার না করলে হয়তো তুলনামূলক অঙ্কটা জটিল হবে,
তোমরা এই ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করে অঙ্কটা প্র্যাকটিস করো। 13 অঙ্ক দেখো, y সমান e টু দি পাওয়ার sin ইনভার্স x, z সমান e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x হলে প্রমাণ করো dy dz। এই অঙ্কটা একটু মজাদার। এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে dy dx এখান থেকে নির্ণয় করে, dz dx নির্ণয় করে, তারপর dy dz সমান dy dx বাই dz dx করে মান বসিয়ে অঙ্ক করা। এটা তো অঙ্কটা হবে, কিন্তু তুমি একটা পদ্ধতি, এই পদ্ধতি দেখো, তোমাদের ভালো লাগবে এবং এটা তুলনামূলক পদ্ধতিটা অনেক সহজ। এখানে আমরা y বাই z আকারে প্রকাশ করি। y বাই z সমান কি, তাহলে y এর মান এবং z এর মান e টু দি পাওয়ার a এর ভাগের সূত্র প্রয়োগ করলে e টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x। এইটার মান আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশন ইনভার্স, এটার মান হচ্ছে পাই বাই 2। তাহলে e টু দি পাই বাই 2 এটা কনস্ট্যান্ট, তাহলে y সমান z ইন্টু e টু দি পাই বাই 2 এটা কনস্ট্যান্ট। তাহলে dy dz, অতএব dy dz সমান এটার মান 1, শুধু এইটি ফাংশন যা x এর মানের উপর নির্ভরশীল। এখানে x নেই, এখানে চেয়েছে dy dz এর মান x এর মানের উপর নির্ভরশীল নয়। দেখে অনেক বড় মনে হলো, অঙ্কটা খুবই সুন্দর এবং ছোট। তাহলে dy dx সমান e টু দি পাওয়ার পাই বাই 2 পেলাম। এটা মান নির্ণয় করতে অনেক সময় দেওয়া হয় যে dy dz এর মান নির্ণয় করো, পদ্ধতিটা মনে রাখবে। এরপরের অঙ্ক দেখো 14 দাগের, y সমান sin পাই বাই 6 e টু দি পাওয়ার xy। অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার xy টি ফাংশন, এটি শুধুমাত্র ক্যালকুলেশনকে বড় দেখানোর জন্য, অঙ্কটা বড় দেখানোর জন্য দেওয়া হয়েছে। এখন মানটা নির্ণয় করতে তোমাকে x সমান 0 বিন্দুতে dy, অ্যাকচুয়ালি dy dx আগে নির্ণয় করে তারপর মান বসানো। তো dy dx এখানে সরাসরি নির্ণয় করে, ফাংশনটা শুধু আছে, অন্য কিছু নেই। তো dy dx সাইনের জন্য cos, এবং এই ভিতরটা তার আবার ডেরিভেটিভ ddx হবে এটি। তাহলে এটি cos, এটি তো কনস্ট্যান্ট, যেমন আছে কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে। e টু দি পাওয়ার xy এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার xy, আবার xy এর ডেরিভেটিভ এটি। স্টেপ বাই স্টেপ চেইন রুল প্রয়োগ করা হলো। এরপর আমরা সরল করি। তাহলে এইটা তো গুণ আসছে ইন্টু y, এই পর্যন্ত একটা প্লাস দিয়ে আর একটা, তার মানে পাই বাই 6 y e টু দি পাওয়ার xy ইন্টু cos 8, একটি ফাংশন, প্লাস পাই বাই 6 e টু দি পাওয়ার xy, তার সাথে x গুণ আছে, ইন্টু dy dx গুণ আছে। এই dy dx এই dy dx একদিকে নিয়ে এসে কমন নিই, তাহলে 1 মাইনাস এই ফাংশনটা সমান এটি। এরপর আমরা এটি নিচে নামিয়ে দিলাম, dy dx সমান এটি দাঁড়ালো। এখন আমার দেখো এখানে x এর মান 0 বসালে e টু দি পাওয়ার xy আছে, তো তাহলে e টু দি পাওয়ার 0 হবে, তার মানে 1 আসবে। এই পোর্শনটা e টু দি পাওয়ার xy সমান 1 আসবে, e টু দি পাওয়ার xy সমান 1, তার মানে yটি কিন্তু রয়ে যাবে। সেই জন্য আমাকে y ফাংশনটার মানটা আমি এখান থেকে নির্ণয় করে নেব। তাহলে y সমান দেওয়া আছে এটি, x সমান 0 হলে y সমান এটি 1 পাই বাই 6 মানে হাফ। এরপর আমরা মানটা বস করাই, পাই বাই 6 ইন্টু y এর মান হাফ, এটির মান তো 1, এটির মান 1 মানে cos পাই বাই 6 বাই, এইখানে x 0 বসলে গোটা পার্সেন্টেজ 0 হয়ে যাচ্ছে, তার মানে শুধু 1 পড়ে রয়েছে। এরপর পাই বাই 6 এর মান আমরা √3/2 বসিয়ে নিলাম, সরল করে অ্যান্সার চলে এলো। 15 দাগের অঙ্ক দেখো, 15 দাগও কয়েকটা অঙ্ক আছে, একই টাইপের অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। এখানে দেখো ফাংশনটা লক্ষ্য করো, y সমান x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার ডট ডট করে চলে যাচ্ছে। তার মানে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x এভাবে যদি যায়, তার মানে এইটির মান দেওয়া আছে y, কতদূর পর্যন্ত y আছে, ইনফিনিটি পর্যন্ত। তার মানে এই যে এই পোর্শনটা একটা x বাদ দিয়ে যদি এইটা হয়, সেটাও হবে y প্রত্যেকটা। আবার এইটা যদি ধরি শুধু, এটাও হবে y। তাহলে আমরা কি ধরবো, এখানে y সমান পেয়ে যাব, এইটা আমরা y বসে দিলাম, তাহলে y সমান x টু দি পাওয়ার y। এরপর যেহেতু ফাংশনের মাথায়
ফাংশন আছে, সুতরাং লগ নিতেই হয়। তাহলে লগ ওয়াই সমান ওয়াই লগ এক্স। এরপর আমরা ডেরিভেটিভ করি 1/dy dx, ওয়াই প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ডেরিভেটিভ 1/x, এটা ফিক্সড রইল dy dx। এরপর কমন নিয়ে আমরা সরল করে নিলেই মান আমাদের চলে এলো। ঠিক আছে, ঠিক একইভাবে 15(2) একই অঙ্ক, শুধুমাত্র রুটটি একটু বাড়তি দেওয়া আছে। দেওয়া থাক কোনো অসুবিধা নেই। তাহলে ই টু দি পাওয়ার, তার মানে এইটির মানও ওয়াই, তাহলে রুট এক্স টু দি পাওয়ার ওয়াই, রুট মানে তো এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার ওয়াই, তার মানে এক্স টু দি পাওয়ার ওয়াই বাই 2। এরপর লগ নিই, তাহলে লগ ওয়াই সমান হাফ ওয়াই নেমে গেছে ওয়াই বাই 2 ইন্টু লগ এক্স, তার মানে এটিতে কনস্ট্যান্ট। বাকি সব একই আগের মতো অঙ্ক, ওয়াই লগ এক্স, তারপরে 1/y dy dx হাফ রয়ে গেছে, প্রথম ফাংশন একটু দ্বিতীয় ডেরিভেটিভ 1/x, এটা ফাংশন। এরপর জাস্ট এ পাশে 2টা নিয়ে আমরা সরল করে নিই, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে এটিও একই ধরনের অঙ্ক এবং খুব সহজ অঙ্ক। এখানে 3টি অঙ্কই আছে, 3টি অঙ্কই প্রায় সেম। এখানে দেখো, এখানে উপরে সূচক না দিয়ে নিচে যোগের আকারে দেওয়া আছে, তার মানে এক্স প্লাস 1/80 প্লাস 1/80 মানে এক্স, তার মানে আমরা এই পোর্শনটা ওয়াই ধরতে পারি, যেহেতু এরকম পোর্শনটা সমান তো ওয়াই, গোটাটা যা এইটাও তা, মানে কি বেরোবে, তার মানে ওয়াই সমান এক্স প্লাস 1/y। এরপর আমরা ওয়াইগুলোকে দিকে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, সরল করে নিলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই 80। এরপর ডিওয়াই ডিএক্স করো, 2y dy dx সমান এক্স ওয়াই ডেরিভেটিভ 1 to 0, আমরা dy dx দিন কমন নিলাম, তাহলে dy dx সমান যা রিকোয়ার্ড তার প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণিত। 16 দাগের অঙ্ক দেখো, এটিও একটু বেশ বড়সড় অঙ্ক, কারণ এর সাপেক্ষে আমরা ওয়াই এক্সের সাপেক্ষে করেছি, কিন্তু ওয়াই নয় এই টাইপের অঙ্ক করেছি, কিন্তু একটু এই অঙ্কটা একটু বড় এই ডেরিভেটিভ। তাহলে ওয়াই সমান আমরা যে ফাংশনটা ডেরিভেটিভ করছি সেটা ধরি, জেড সমান এটা ধরলাম। এরপর আমরা অঙ্কটা শুরু করি। এখানে আমরা প্রথমে উভয়পক্ষকে বর্গ করে নিই, তাহলে এই মানটা বসানো যাবে অনেকটা জায়গাতে। তাহলে বর্গ করে নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এইখানটা সরল করি, এক্স স্কোয়ারের সঙ্গে কি কাটছে মাইনাস এক্স স্কোয়ার, 1 2 মাইনাস এইটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা ওয়াই সমান পেয়ে গেলাম, 2 কমন নিয়ে কেটে দিলে 1 মাইনাস এটা জেড, মানে এই মানটি জেড ইন্টু জেড, 1 মাইনাস জেড বাই 1 প্লাস জেড। এখন অনেক করে এই জায়গা পর্যন্ত করার পর ডিওয়াই ডিএক্স শুরু করে দেয়, কিন্তু এখানে যদি ডিওয়াই ডিএক্স শুরু করি তখন দেখবে তোমার 2y dy dx, 2y, এই যে ওয়াই একটা রয়েছে তার ওয়াই এর মান কত বড় দেখেছ, এই ওয়াই এর মান আবার বসাতে হবে। সেই জন্য এখানে এরপর আমরা শুধু ওয়াই রাখবো, যাতে শুধু ডিওয়াই বেরোয়, অন্য কিছু না থাকে। সেই জন্য আবার আমরা এখানে বর্গমূল করে নিই একবার। তাহলে ওয়াই সমান রুট ওভার অফ 1 মাইনাস জেড বাই 1 প্লাস জেড। এরপর আমরা ডিওয়াই ডিএক্স করব, ঠিক আছে। ডিওয়াই ডিএক্স এখানে ফাংশনটা জেড, তো তাহলে আমাদের এটা জেডের আকারে ডিওয়াই ডিজেড যে যেত, সাপেক্ষে ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড নির্ণয় করি। তাহলে জেডের সাপেক্ষে লবের অবকলন কিন্তু 80/80, লবের অবকলন হর মাইনাস হরের অবকলন লব বাই হর স্কোয়ার। সূত্র প্রয়োগ করা হচ্ছে, দেখবে ওই জায়গাটা আবার লিখি, এটা তোমরা এক্স লেখা আছে, জেড লিখে নিও, ওই বাঁ দিকে লাইনটা লিখলাম। এরপর সরল করা যাক। এখানে দেখো এই দুটো ভগ্নাংশে যোগ করলে 80 ইন্টু 80 লসাগু, সেটি নিচে লেখা হয়েছে। এটার সঙ্গে এটার গুণ, মানে 1 মাইনাস মাইনাস আছে, তার মানে 1 মাইনাস জেড মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস জেড। তাহলে এখানে জেড ডেকে দিয়েছে -2/2 ইন্টু
এইটির মান কত 1 মাইনাস জেড স্কোয়ার তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার মান জানি, জেড স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে মান বসে দিলাম জেডের মান, এরপর জাস্ট সলভ করে নিলেই আমার অঙ্ক কমপ্লিট। এখানে করণ নিরসন করা হয়েছে, তোমরা একটু দেখো। এই আমাদের প্রমাণ ছিল। আজ এই পর্যন্তই, পরবর্তী দিন তোমরা এইগুলো সব জেড করে নিও, কিন্তু পরের দিন আমরা নেক্সট কিছু অঙ্ক শুরু করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।